তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বেয়াদবের উত্থান ঘটেছে। যদিও উত্থানটা ইদানিং কালের না, বহু আগেই তারা বেয়াদব ছিল এবং জন্ম থেকেই তাদের বেয়াদবিয়াপানা আছে এবং তাদের গুরুরাও সেই বেয়াদবে এক পা এগিয়ে। প্রিয় দর্শক, গোড়াপত্তন হয়েছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। তাকে আমি অন্তর থেকে ভালোবাসি, মহাব্বত করি। এটা ট্রাস্ট মি ভাই, বিশ্বাস করেন, অন্তর থেকে খুবই মহাব্বত করি। কিন্তু যদি এদিক সেদিক হয়ে যায়, মাঝে মধ্যে ওনাকে নিয়ে কিছু ভিডিও করি, ওনার চেলা ছাড়া আবার স্ট্রাইক পেরে দেয়। এটা হচ্ছে তাদের জন্মগত মজ্জাগত স্বভাব। জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের খাদেম আল্লামা মুফতি আব্দুল মালিক, বাংলাদেশের গ্র্যান্ড মুফতি, বাংলাদেশের নামকরা একজন শায়েখ, বাংলাদেশের হাদিস বিশারদদের অন্যতম একজন ব্যক্তি এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবকে নিয়ে যেই অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। প্রিয় দর্শক, মাসুক বস, সেই কুলাঙ্গার বেজন্মা, যার পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান হলে বলে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারে সোশ্যাল মিডিয়াতে এসে। যদিও তাকে নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বলেছে সে বিষয়টা পরে আসছি। প্রথমে আসুন, সে গোটা কওমি অঙ্গনের উলামায়ে কেরাম তোলাবা প্রত্যেককে বলছে তার নাভির নিচের একটা চুলও উপড়াইতে পারবে না। যদি পারস কিছু কইরা দেখাইস, আমার নাভির নিচের একটা পশম পারলে উগলায় দেখাইস। আপনি চিন্তা করতে পারতেছেন কতটা দুঃসাহসিকতার কথা? তাকে আপনি পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান না বলে কি বলবেন? তার যদি জন্মগত সমস্যা না থাকতো, তার যদি ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকতো ন্যূনতম, তার পিছনে যদি একজন শিক্ষক গাইড দেওয়ার মতো থাকতো, অথচ তার পিছনে রয়েছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। উনি একজন পীর সাহেব, একটা মাসলাকের, ওনাকে সম্মান করি, ওনাকে স্যালুট করি। উনি বাংলাদেশের তর্কবাগী, বাংলাদেশের একজন অন্যতম, স্যালুট দেই সবসময় আমরা তাকে। তার খাদিমের মুখের ভাষাটা উনি ঠিক করতে পারলেন না এতদিনে, অথচ সে আবার বলৎকারের গোষ্ঠী বলে কৌমিদেরকে সে আবার এক হেলিকপ্টারের ভিতরে এক বাচ্চার গালের মধ্যে টানতাছে। আচ্ছা যাক, সেটা আমি বলবো না। তো এই লোক মুফতি আব্দুল মালিক সাহেবকে বলতেছেন, কত জঘন্য ভাষায় কথা বলছে আপনি শুনেছেন। এই জঘন্য ভাষায় কথা বলা কি কখনো সাজে? আরে ভাই, ঈদে মিলাদুন্নবী একটা বিষয়, এটা হচ্ছে একটা আলোচনার বিষয়। সেই বিষয়টাকে বড়রা এটা নিয়ে ইয়া করবে, কিন্তু তোর মতো নাদান, তোর মতো নাকি টিপ দিলে ধুত পড়ে যেই সমস্ত ব্যক্তি, তারা কিভাবে একজন মাসলাকের একজন বড় নেতাকে নিয়ে কথা বলার দুঃসাহস দেখাস? তাকে নামকাওয়াজ, তাকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা কি দায়িত্ব এতদিন পর্যন্ত দেখেন না আপনারা? সে যে এই সমস্ত কথাবার্তা বলতেছে, এরপরে সে আবার আরেক ভিডিও বানিয়েছে, সেই ভিডিওতে এরকম অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এরপরে ঘোলাটে হওয়ার পরে রাজনীতিবিদদের মতো তাকে আপনারা শোকস করলেন। কেন আগে করলেন না? আবার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তাকে শাসাচ্ছেন, সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আরেকজন দূর থেকে ছাড়ছেন। এগুলো সব কি পরিকল্পিত না? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনি সবসময় বলেন মাঠে ময়দানে আমরা আপনার পাশে আছি এবং বিশ্বাস করেন আপনাকে খুবই অন্তর থেকে মহাব্বত করি। কেন? মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। এই কথা বলার কারণে, এই বক্তব্যের কারণে, এটার ভিত্তিতে আমরা মনে করি একটা ঐক্য হওয়া সম্ভব। কিন্তু আপনার খাদেমদেরকে যদি লাগিয়ে দেন, আপনি তো এখন গালিগালাজ করতে পারেন না। আপনি যে গালিগালাজ করতেন, আপনার মুখের যে ভাষা অশ্রাব্য, সেগুলো তো আমরা শুনেছি, বয়স তো হয়েছে, আমরা সেগুলো শুনেছি। আপনি ওয়াজের ময়দানে কিভাবে গালিগালাজ করেছেন, আপনি আল্লাহর সৃষ্টিকে নিয়ে, চরমনায় পীর সাহেবকে নিয়ে, কাল্লার বাচ্চা, কাল্লার ঘরে কাল্লা বলে গালি দিয়েছেন, আপনি আহমদ শফি সাহেবকে নিয়ে গালি দিয়েছেন, আপনি বাংলাদেশের জগৎ বিখ্যাত আলেমদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আপনার বাড়েন, আপনি সেগুলো এখন করতে পারেন না, আপনার বয়স হয়েছে, আপনি মোটামুটি এখন মুরব্বির কাতারে চলে যাচ্ছেন। আপনার মুখে সেগুলো সাজে না, বিধায় আপনি আপনার খাদেমদেরকে লাগিয়ে দিয়েছেন। এটা তো স্বাভাবিকভাবে আমরা বলতেই পারি। না হয় এরকম মুখের ভাষা যার হয়, যে এখন পর্যন্ত জানলই না একজন মুরব্বীকে কিভাবে শ্রদ্ধা করে, একজন আলেমকে, আহলে হাদিস, লামাজাবের শায়েখ, গায়রে মুকাল্লিদ, তাদেরকে আমরা মানি না। কিন্তু তাদেরকে মানি না দেখে কি তাদেরকে শ্রদ্ধা করবো না? তাদেরকে নিয়ে সমালোচনা করলে কি তাদের প্রতি একটু ন্যূনতম শ্রদ্ধাবোধ দেখাবো না? আল্লাহর খিলকত, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা কি ইসলামে জায়েজ আছে? আমি তো বলতে পারি মুফতি আব্দুল মালিক সাহেবের পায়ের ধুলার সমান অথবা তোর মতো মাসুক না। প্রিয় দর্শক, আমাদের উচিত এই সমস্ত নাদান ব্যক্তিদের নিয়ে কথা না বলা, বড়রা ওয়াজের ময়দানে সময় নষ্ট না করা এদেরকে নিয়ে অন্তত। কারণ বেয়াদবি থাকবে, তাদের গোড়াতেই বেয়াদবি ছিল, যার কারণে এই বেয়াদবিটা এবং মুখের গালাগালিটা তাদের শেষ অস্ত্র। হাদিস শরীফে আসছে, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা। আল্লাহ রাসূল কখনো গালিগালাজ করতেন না, গালিগালাজ সাপোর্ট করতেন না, গালিগালাজ সহ্য করতেন না, প্রশ্রয় দিতেন না। আর ওরা নিজেদেরকে আশেক রাসূল দাবি করে গালি ছাড়া কোনোই বক্তব্য দেয় না। আবার এই মাসুককে আমাদের আরেক শিরিকের ইমাম, আমাদের আলাউদ্দিন সাহেব, মাঝে মধ্যে উনিও ভালো কথা বলতো,
সে আলাউদ্দিন সাহেব মাইজবান্ডার কোন দরবার শরীফের সে খাদেম ছিল, নিজেকে পরিচয় দিয়ে আর নিজেকে জাহির করতো, সেখানে শিরিকের আখড়া দেখে সে নিজে চলে আসছে, ব্যক্তিত্ববোধ আলেম যেহেতু, লেখাপড়া দুই কলম কালির কলম তো ভিতরে ঢুকেছে, সে তাকে আবার ধন্যবাদ দিচ্ছে। বেদাতিদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, প্রতিবাদ করতে হবে। আব্দুল মালেক সাহেব কি বেদাতি? আব্দুল মালেক সাহেব কি কুফফারদের সাথে মিলে গেছে? তো তার বিরুদ্ধে এভাবে হুঙ্কার দিতে হবে, তাকে উৎসাহ দিচ্ছে, মানে বেয়াদবির প্রমোট করছে। বেয়াদবি করলে হ্যাঁ তোমার বেয়াদবি আরো মাত্রায় বাড়াতে হবে, এই জন্য তাকে আগ্রহ দিচ্ছে। এই হচ্ছে সুন্নিদের অবস্থা। তাই সমালোচনা করার তো একটা ভাষা ধরন থাকার দরকার, যে এই ভাষায় আমি সমালোচনা করব। সমালোচনারও তো একটা ভাষা আছে। এই নোংরা সমালোচনা, এই জঘন্য সমালোচনা, এই অশ্লীল সমালোচনা, এটাই কখনো ইসলাম সাপোর্ট করে? আপনি যাকে পছন্দ করে না, আমি যদি অন্য ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে নিয়ে সমালোচনা করি, তাহলে তো আমাকে লিমিট ক্রস করা যাবে না। প্রিয় দর্শক, কি বলবো, বলার কিচ্ছু নাই। ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।